চলে এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমরা বানাবো নিরামিষ ভেন্ডির একটা দারুণ রেসিপি। এটা সর্ষে দিয়ে আমরা বানাবো, তবে দারুণ টেস্ট হবে। তো এর জন্য আমরা নিয়ে নিয়েছি এখানে প্রায় 300 গ্রাম মতো ভেন্ডি আছে। এখানে আমরা মশলার জন্য 2 চামচ সর্ষে, 2 চামচ পোস্ত আর 4-5টা কাঁচা লঙ্কা আমরা একসাথে মিক্স করে রেখেছি। এর সাথে আমরা 4-5টা কাজু আমরা দিয়ে দেব। 5-6টা মতো কাজু আছে এখানে। তো এই কাজু কটা আমরা এর সাথে সবগুলো একসাথে আমরা পেস্ট বানাবো এটাকে। এখানে আমরা একটা টমেটো নিয়ে নিয়েছি, 3-4টে কাঁচা লঙ্কা নিয়েছি আর অল্প কিছু ধনেপাতা নিয়েছি। তো এগুলোকে আমরা কুচে রেখে দেব। তো এর সাথে আরও একটা জিনিস লাগবে, এটা 2 চামচ বেসন আছে এখানে আর অল্প একটু মৌরি আছে। তো এটা কখন লাগবে সেটা দেখাবো এক্ষুনি স্টেপ বাই স্টেপ। তো খুব সহজ পদ্ধতিতে হয়ে যাবে। প্রথমে আমরা ভেন্ডির মাথাটা আর বোনাটাকে একটু একটু করে কেটে নেবো এইভাবে। এইভাবে সমস্ত ভেন্ডিগুলোকে আমরা কেটে নেব। তো আমরা ভেন্ডিগুলোকে এইভাবে কেটে নিয়েছি। এবার টমেটো আর কাঁচা লঙ্কাগুলো কেটে নেব। এইভাবে চারা করে নেব কাঁচা লঙ্কাগুলোকে। এখানে আমরা টমেটোগুলো কেটে নিয়েছি, কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি আর ধনেপাতাগুলোকে কুচি নিয়েছি এখানে। এবার আমরা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর কাজু বাদাম যেটা নিয়েছিলাম আমরা, সেগুলো একসাথে আমরা বেটে নেব। গ্রাইন্ডার থাকলে তোমরা গ্রাইন্ডও করে নিতে পারো, আমরা এখানে শিলে বেটে নিচ্ছি। অল্প অল্প করে জল দেবো এখানে আর সবগুলোকে একসঙ্গে খুব ভালো করে পেস্ট করে নেব। তো আমাদের পেস্ট কমপ্লিট, পেস্ট রেডি করে নিয়েছি। আমরা ভেন্ডিগুলোকে বেসন দিয়ে আর মৌরি দিয়ে, যে বেসনটা আমরা রেখেছিলাম 2 চামচ বেসন এখানে আছে, তো এটা দিয়ে আমরা ভেন্ডিটাকে ভালো করে মেখে নেব। তো এখানে আমরা ভেন্ডির মধ্যে 1/2 চামচ লবণ দিয়ে দিলাম, অল্প একটু হলুদ দিয়ে দিলাম আমরা এখানে, মৌরি দিয়ে দিলাম আমরা অল্প একটু, আর 2 চামচ বেসন যেটা আমরা নিয়ে রেখেছিলাম সেটাও আমরা দিয়ে দিলাম। এবার আমরা এটাকে ভালো করে মেখে নেব। সমস্ত ভেন্ডিগুলোকে বেসনের সাথে মাখিয়ে নেব। তো এবার আমরা চলে এলাম কড়াইতে। কড়াইটা গরম হয়ে গেলে আমরা দিয়ে দেব তেল এর মধ্যে। তেলটা আমাদের গরম হয়ে গেছে। এবার আমরা ভেন্ডিগুলোকে ভেজে নেব একসাথে। সামনে এগুলোকে খুব ভালো করে ভেজে নেব। এইভাবে আমরা সব আস্তে আস্তে ভেজে নেব ভালো করে। তো ভাজা হয়ে গেছে আমাদের ভেন্ডিগুলো, এইভাবে লাল লাল হয়ে যাবে, মচমচে হয়ে যাবে। তো এবার আমরা এগুলোকে তুলে নেব। তো আমরা সবগুলো তুলে নিয়েছি। এবার আমরা এই তেলের মধ্যেই আমরা কালো জিরে দিয়ে দিলাম ফোড়ন হিসাবে অল্প, কাঁচা লঙ্কা আর টমেটোটা দিয়ে দিলাম আমরা। এবার আমরা 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম আর এর সাথে আমরা 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম।
তো আমরা এখানে কিছুক্ষণ টমেটোটাকে নাড়িয়ে টমেটো আর লঙ্কাটাকে একটু একটু ভেজে নিয়ে আমরা এর উপরে সর্ষে আর পোস্তটাকে দিয়ে দেবো এর মধ্যে। বাহ, এখন থেকে একটা সুন্দর স্মেল চলে আসছে। ব্যাস, মশলা থেকে যখন এরকম তেল ছেড়ে আসবে আমরা এবার গ্রেভির জন্য জল দিয়ে দেবো এর মধ্যে। তো আমরা এখানে 1.5 কাপ মতো জল দিলাম। তো এবার আমরা ঝোলটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। তো আমরা 5-7 মিনিট আমরা ঝোলটাকে ফুটিয়ে নিলাম। এবার আমরা ভেন্ডিটাকে দিয়ে দেবো এর মধ্যে। এবার আমরা এর মধ্যে খুব অল্প করে সামান্য একটু চিনি দিয়ে দিলাম, আর প্রয়োজন মতো স্বাদ অনুসারে আমরা একটু লবণ দিয়ে দেবো। আমাদের আগে লবণ দেওয়া ছিল, ভেন্ডির সাথে মাখানো ছিল, তাই লবণটা আমরা প্রয়োজন অনুসারে দেবো। এবার এটাকে আরও 2-3 মিনিট আমরা ফোটাবো, তারপর এটাকে আমরা নামিয়ে নেব। ঢাকা দিয়ে স্লিম করে গ্যাসটাকে আমরা 2 থেকে 3 মিনিট যেন ফুটিয়ে বন্ধ করে দেবো। আমাদের সর্ষে ভেন্ডি রেডি, নিরামিষ সর্ষে ভেন্ডি। আমাদের রেসিপি কমপ্লিট, রান্না কমপ্লিট। এবার আমরা এটাকে নামিয়ে নেব। তার আগে উপরে আমরা অল্প একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। ব্যাস, এবার আমরা এটাকে নামিয়ে নেব। ওরে, সেই কালার! এই হলো আমাদের আজকের রেসিপি ভেন্ডি সর্ষে। তো তোমরা সবাই বাড়িতে ট্রাই করো, আর কেমন লাগলো জানাও কমেন্ট করে। ভালো লাগলে লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা। ফিরছি পরের ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে।